ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বিশাল আকৃতির লঞ্চ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে কর্মব্যস্ত নগরীতে ফেরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পারলেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে হয়তো 300 টাকা, এবার 400 টাকা নিচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভোর থেকে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন আসে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে ফেরেন সাধারণ মানুষ। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। খুব আনন্দপূর্ণ হয়েছে এবং চমৎকার ঈদ করে, এবং জার্নিটাও খুব সুন্দর হলো। জার্নি ভালো ছিল, ঈদের এক্সপিরিয়েন্স সবকিছু মিলেই ভালো ছিল। এছাড়া সকাল থেকে সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন যাত্রীরা। এ পর্যন্ত যতগুলো ভালো ঈদ গেছে তার মধ্যে এটা অন্যতম। এবছর সব থেকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভাড়াও খুব কম ছিল আগের থেকে। বাড়তি কোনো ঝামেলা পোহাইতে হয় নাই, এবং বাড়তি টিকিট যে বাড়তি টাকা, এই টাকাও আমরা দিতে হয় নাই। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তাই রাস্তায় তেমন ঝক্কি ঝামেলা ছিল না বলে জানান যাত্রীরা। তবে ঈদে যারা বাড়ি যেতে পারেননি এমন অনেককে গাবতলী বাস টার্মিনাল থেকে এখনও ঢাকা ছাড়তে দেখা গেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।